প্রশ্ন করেছেন অসীম দাস চাকদহ। মহারাজ, আজ আপনি বললেন যে উপযুক্ত পাত্রে কন্যাদান করতে পারলে প্রভু তো, আমি বলিনি, কিন্তু ভাগবত আমি বলছি, আমি কেন বলবো? আমার বলার অধিকার নেই, আমি জাস্ট ভাগবত পড়ে পড়ে শোনাচ্ছি, আপনি ভাগবত পড়বেন। আমার প্রশ্ন, উপযুক্ত পাত্র বলে পাত্রের কোন যোগ্যতাকে বলা হয়েছে? একটাই যোগ্যতা, সে কৃষ্ণ ভক্ত, সৎ চরিত্রের মানুষ, ভগবানের উপরে নির্ভরশীল। কর্দমুনির যে কথা আপনার আগের অধ্যায়ে বা না এই অধ্যায়ের শুরুতে স্বয়ম্ভব মনু বলেছেন কি কি যোগ্যতা। একটা হচ্ছে আপনি অত্যন্ত সুন্দর, সৎ চরিত্রের মানুষ, আপনি ভগবানের পরম ভক্ত, ভগবানের পরম ভক্ত এবং ভগবানের বাণীর প্রচারক। আপনার মুখ থেকে ভগবানের বাণী শুনে আমার কান পবিত্র হয়ে গেল। আমরা সব আগে পড়েছি, কিন্তু ভগবানের ভক্ত, প্রচারক এবং সৎ চরিত্রের মানুষ, অত্যন্ত সুন্দর দেখতে, অনেকগুলি যোগ্যতা আছে। বর্তমান কলিযুগে এই নিয়ম প্রযোজ্য, অবশ্যই অবশ্যই প্রযোজ্য। অনেকে ফলো করছেন, ছেলেটার ইনকাম নেই কিন্তু দেখছি ভগবানের ভক্ত এবং সৎ চরিত্রের ছেলে, আমি ওকেই কন্যা দেব, হচ্ছে প্রচুর। ওর অর্থ দরকার নেই, ভগবানের কৃপায় যা পেয়েছে আমি কিছু সাহায্য করব, কিন্তু সৎ চরিত্রবান এবং লম্পট নয়। লম্পট মানে বুঝেন, অনেকগুলো মেয়েকে ভালোবেসে থাকবে না, লম্পট নয়, কামুক নয়, সেটাই। রুমিতা মণ্ডল বহরমপুর থেকে, মহারাজ শ্রীচরণের প্রণাম। মহারাজ, পঞ্চরসের ভক্তির মধ্যে আমরা মুখ্যত দাস বা সেবক রূপেই কেন কৃষ্ণ ভক্তি করে থাকি? প্রথমে স্টার্টিংয়ে আপনাকে এটা করতে হবে। এটা আপনি যে পাওয়া যাচ্ছে বৈধি ভক্তি, বিধি, সকালে উঠতে হবে, জপ করতে হবে, মঙ্গলারতি। এই ভক্তির রসমৃত সিন্ধু পড়বেন, বিস্তারিত বর্ণনা রয়েছে। সেখানে বর্ণনা রয়েছে প্রাথমিক পর্যায়ে বৈধি ভক্তি, বিধিপূর্বক করতে হবে। এটা করতে গেলে যখন রাগ, আসক্তি এসে যাবে, আসক্তি এসে যাবে, তখন আপনি সেখানে আপনার ভক্তির উন্নত হবে। আপনি ভগবানকে প্রেমিক রূপে ভালোবেসে ভক্তি করতে পারেন, ভগবানকে স্বামী রূপে পেতে পারেন, ভগবানকে সন্তান রূপে বাৎসল্য রসের ভক্তি করতে পারেন, ভগবানকে সখা রূপে ভালোবেসে সখ্য রসের ভক্তি করতে পারেন। যখন আপনি উন্নত স্তরে যাবেন তখন, এখন যদি করেন এটা সহজিয়া হয়ে যাবে। প্রশ্ন করেছেন সঞ্জিত সূত্রধর, দুবাই। আমার প্রশ্ন, দুধে লবণ মিশিয়ে খেলে গোমাংস ভক্ষণ করার পাপ হয় কেন? কৃপা করে বুঝিয়ে বলুন। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, সব কিছুর কেন হয় না, আর কেন উত্তর সব জায়গায় পাওয়া যায় না। শাস্ত্র বলেছে স্বীকার করুন, মা বলেছেন এটা তোর বাপ, তো একে বাবা বলে ডাকবো কেন? আমাকে বুঝিয়ে দাও, ও আমার বাবা কেমন হলো, আমাকে বুঝিয়ে দাও না। না, ওইসব জিনিস হয় না। কিছু জিনিস আছে তর্ক দিয়ে প্রমাণ করা যাবে না, কিন্তু গোময়, মানুষের মল অপবিত্র, গোময় পবিত্র, গোবর পবিত্র, ওটাও তো মল। কেন? হাড় অপবিত্র, শঙ্খ পবিত্র, শঙ্খ হাড়, তো সবগুলোর কেন উত্তর হয় না। শাস্ত্রে বলা আছে, আমরা এটাই শিখে এসেছি বাড়িতে। যখন বাড়িতে দুধ ভাত খেতাম, তখন মা বলতো লবণ দিবি না, কিন্তু চিনি দে। তো দুধের সঙ্গে লবণ খেতে নেই, আমরা ছোট থেকে শিখে এসেছি, কোনোদিন তো প্রশ্ন করিনি, জানি না, হয়তো আপনার প্রশ্ন কারোর কাছ থেকে জেনে হয়তো উত্তর দেওয়ার চেষ্টা করব, কিন্তু সবগুলোর উত্তর পাওয়া যায় না।
মিতালি নন্দী অন্ডাল থেকে, পাণ্ডবদের সাথে কুরুবংশ অন্যায় করেছিল, তাই শ্রীকৃষ্ণ অন্যায়ভাবে তাদের হত্যা করেছিল। কিন্তু কোনো মানুষ যদি কারোর সাথে অন্যায় করে তাহলে তার সাথে অন্যায় প্রতিশোধ নেওয়া হয়, তাহলে কি পাপ? না, চাণক্য পণ্ডিত স্বীকার করেছেন। শটে ষাট্ট মাচারত, চাণক্য পণ্ডিত শ্লোক দেখবেন, শটে ষাট্ট মাচারত, যে শট ব্যক্তি শট ব্যক্তির মতো আচরণ করতে হবে, আপনাকেও সেরকম আচরণ করতে হবে, এটা অনুমোদিত। গুরুদেব, আমি মঙ্গলাচরণ কিছুই মুখস্থ করতে পারছি না। পরিমল মণ্ডল, হাওড়া থেকে। আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন। অবশ্যই ডেলি দেখে দেখে উচ্চারণ করতে করতে হয়ে যাবে। আমরা অনেক দেখবেন, আপনি যখন প্রথমে মঙ্গলাচরণ করে আমি দেখে দেখে শ্লোক বলি কিছু কিছু, কারণ আমি দেখে দেখে বলতে বলতে মুখস্থ হচ্ছে। তাই ডেলি উচ্চারণ করবেন দেখে দেখে, তারপরে মুখস্থ হয়ে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন।